আসসালামু আলাইকুম। আচারি কথনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সঙ্গে সবজি খিচুড়ি কিভাবে রান্না করতে হয় তার একটি রেসিপি শেয়ার করব। এর জন্য আমি 250 গ্রাম চাল নিয়েছি, 50 গ্রাম মসুরির ডাল, 50 গ্রাম মুগের ডাল, 50 গ্রাম ছোলার ডাল, সবগুলো ডাল একসঙ্গে নিয়ে চালগুলো দিয়ে মিক্স করে ভালো করে ধুয়ে নিয়েছি। সবজি হিসেবে এখানে আমি একটা বেগুন, আলু, কুমড়া এবং শসা নিয়েছি, কারণ আমার বাসায় এইগুলো সবজি ছিল, অন্য কোনো সবজি ছিল না দেখে আমি এই সবজিগুলো নিয়েছি। আপনারা ইচ্ছা করলে আরও অনেক সবজি নিতে পারবেন। পেঁয়াজ কুচি নিয়েছি, কাঁচামরিচ ফালি নিয়েছি, রসুন কুচি নিয়েছি, আদা পেস্ট নিয়েছি, পেঁয়াজ পেস্ট নিয়েছি। এখন আমি গ্যাসের চুলায় একটি পাতিল বসিয়ে দিলাম, গ্যাসের চুলাটা অন করে দিলাম। তেলটা গরম হয়ে এসেছে, এখন আমি পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিব। মিডিয়াম করে দেব। এখন আমি এখানে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। একটু ভালো করে ভেজে নেব। দেখেন আমার পেঁয়াজটা লাল হয়ে এসেছে। এখন আমি এখানে কাঁচামরিচ ফালিগুলো দিয়ে দিলাম। আদা পেস্ট দিয়ে দিলাম, পেঁয়াজ পেস্ট দিয়ে দিলাম। আদা পেঁয়াজগুলো একটু ভালোভাবে ভেজে নেব। এখানে আমি 1 চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম, 1 চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। মশলাগুলো একটু ভালো করে কষিয়ে নেব। আমি কাঁচামরিচ দিয়েছি, এই জন্য আমি পরিমাণ মতো সামান্য পরিমাণ লাল মরিচগুলো দিয়ে দিলাম। এখন মশলাগুলো বেশ খুব ভালো করে একটু কষিয়ে নেব। দেখেন আমার মশলাগুলো কষানো হয়ে গেছে। এখন আমি এখানে সব চালগুলো দিয়ে দিব। চালগুলো দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেব। তার মধ্যে ভালোভাবে নিতে এবার আমি সবজিগুলো দিয়ে দেবো। এখানে সবগুলো সবজি, চাল, মশলা দিয়ে খুব ভালোভাবে সবগুলো একটু ভালো করে কষিয়ে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দিব। এই সবজি খেতে কষানোটা যত সুন্দর হবে, সবজিটার টেস্টও, খিচুড়িটার টেস্টও তত ভালো হবে। এই জন্য কষানোর সময় খুব সুন্দর করে ভালো করে কষিয়ে নেবেন। এখন আমার সবজিটা কষানো হয়ে গেছে, আমার কষানোটা অনেক সুন্দর হয়েছে। এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব।
পরিমাণ মতো পানিটা দিয়ে দিবেন। একটু ঝরঝরা খেতে চাইলে পানিটা একটু কম দিবেন, একটু আঠালো আঠালো খেতে চাইলে পানির পরিমাণটা একটু বুঝে শুনে একটু বেশি করে দেবেন। আমি নেটকে করবো, পানির পরিমাণটা একটু বেশি দিলাম। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। দেখেন আমার খিচুড়িটা মাঝখানে ভাপ চলে আসছে। মাঝখানে ভাপ চলে আসলে এই পর্যায়ে আমি এই যে রসুন কুচিগুলো দিয়ে দেবো। আপনারা যখন খিচুড়ি রান্না করবেন তখন খিচুড়ির মাঝখানে যখন ভাপটা আসবে তখন রসুন কুচিটা দিয়ে দিবেন। একটু নেড়ে চেড়ে দেব। ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিট খিচুড়িটা রান্না করবো। মাঝে মাঝে ঢাকনাটা উঠে একটু নেড়ে দেবো এবং চুলায় রাস্তায় করে মিডিয়াম করে দেবো। ঢাকনাটা উঠে খিচুড়িটা একটু নেড়ে দিব। মাঝে মাঝে আপনার খিচুড়িটা নেড়ে দেবেন, পাতিলের নিচে ধরে যাবে। আবার একটু ঢাকনা দিয়ে রেখে দেব। আবার একটু নেড়ে দিলাম। এখানে একটু টুকটা দারচিনি দিয়ে দিব। ওখানে খিচুড়িটা প্রায় হয়ে গিয়েছে। এখানে চালগুলো প্রায় ফুটে গেছে। নেড়ে দেব। খিচুড়িটা হয়ে গেছে। আমি একটু আঠা আঠা রাখবো। এখানে আমি এটাকে চুলা থেকে নামিয়ে নেব। এখানে আমার খিচুড়িটা কত সুন্দর হচ্ছে। আমার মেয়ের এই সবজি খিচুড়িটা অনেক পছন্দ। রসুনের আচার এবং আমের আচার দেবো খুব পছন্দ করে এবং একেবারে চিটিপুটি সবগুলো খেয়ে মেয়েকে এখানে একটু রসুনের আচার দিয়ে দিলাম। যে পাশে একটু আমের আচার দিয়ে দিলাম। এই দেখেন আমার মেয়ে খিচুড়ি খাচ্ছে, তার অনেক পছন্দের খিচুড়ি। দেখছেন? আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দিন। আল্লাহ হাফেজ।